আসসালামু আলাইকুম, তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ, তোমাদের বোন আমিও ভালো আছি। তো আজকে বন্ধুরা অনেক সুন্দর একটা আবহাওয়া, মানে অনেক সুন্দর বৃষ্টি হবে হবে একটা ভাব। আর দিনটা তো শুক্রবার ছিল, অজের দিন বা আমাদের ভালোবাসার নামাজের দিন, জুম্মা মোবারক। তো আমি কিসের জন্য লাইভে আসছি বা ভিডিওতে আসছি, বয়েজে আসছি বন্ধুরা, গাড়ির জন্য আমি কথাই বলতে পারি না, জানো বন্ধুরা। তো এই যে দেখো আমি আজকে কি কি করলাম। এই যে দেখো আমি আজকে সারাটা দিন বারিন্দাটা, যেহেতু আমার ভিডিও করার জায়গা নেই, তোমরা জানো আমি ঘরের মধ্যে ভিডিও করি, তো সেজন্য আমি আজকে বারিন্দাটা অনেক সুন্দর করে পরিষ্কার করছি। অনেক সুন্দর করে তোমরা নতুন করে দেখবা বোনের বারিন্দাটা। এই যে অনেক সুন্দর করে করছি, অনেক সুন্দর। আমি সারাদিন এই বারিন্দাটার মধ্যে লাগাইছি, মানে আমার ব্যালকনিটার মধ্যে আমার আর কোনো ভিডিও করার জায়গা নেই, তার জন্য আমি ব্যালকনিটাকে বেছে নিচ্ছি। তা ভাবলাম যে এই পরিষ্কার করলে আমি এখানে বসতে পারবো। পরিষ্কার ছিল বন্ধুরা, কারণ এখানে আমার তো তোমরা জানো যে আমার ঘরে জায়গা কম, তো এখানে অনেক কিছু রাখতাম আর কি, রান্না বাড়ার সব কিছু। তো আজকে অনেকটা গুছাইছি। আর এখানে একটা ছিল না বন্ধুরা কাঠ, ওটাও খুলে ফেলছি। আজকে অনেক কাজ করছি বন্ধুরা। আর এই নতুন দুটো টপ নিয়ে আসছিলাম, এই এই যে এই নতুন দুইটা নিয়ে আসছি, যে আরেকটা এই যে খুব সুন্দর, মানে লেবু গাছটার জন্য বিশেষ করে নিয়ে আসা। তোমরা জানো তো, একটা প্লাস্টিকের বোতলের মধ্যে ছিল এটা। লেবু গাছটা আমার পাশের ঘরে এক আপায় আমাকে দিয়েছিল, যে বলছিল যে আপা আপনার আপনি গাছ লাগাইতে পছন্দ করেন, আমি গাছটা ফেলে দিব। তো আরও আগে আমি অনেক গাছ লাগাইছিলাম। এখান থেকে আমি নিচে কি চলে গেছিলাম, ভাই আপনি ছাদে নিয়ে যান না, আমার তো নিচে বারিন্দার ছোট, নেওয়া যাবে না। বাড়িওয়ালাকে দিয়ে দিয়েছি, এখন তার বাড়িওয়ালার কাছে আমি টপগুলা চাইতে পারি না, লজ্জার বিষয়। হ্যাঁ, তো এই যে বন্ধুরা, এই যে গাছগুলা, তো আজকে লেবু গাছটা লাগাইছি, এটা লেবু গাছ। তো দোয়া করবেন আমার বাগানের জন্য। তো আমার অবশ্য জায়গা নাই, আমি এর জন্য বেলকনিটাতে বসে বসে অনেক সময় দেখেন আমি ভিডিও করি। আপনার সব কিছু আমার এই বারান্দাটায় পরে করি। তো এটাতে ওই কচু গাছ ছিল না বন্ধুরা, তা আজকে কচু গাছগুলো কেটে ফেলেছি। কেটে ওই ছোটো গুঁড়াগুলো লাগাইছি, যেখানে গোড়া আছে, যে এই যে গোড়া আছে, তো গোড়াগুলো লাগাইছিলাম। আর সাথে দিয়েছি এই আপনার এই ডাটার বিচি, সেটা শেয়ার করবো যদি বিচিগুলো উঠে। তো উঠবে তো অবশ্যই, খুব সুন্দর হয়েছে বন্ধুরা। তো তোমাদের সাথে শেয়ার করলাম আমি। আর এখন আবহাওয়াটা সন্ধ্যা 7টা বাজে, খুব ঠান্ডা। দেখো গাছগুলো আমার কি সুন্দর করে মানে বাতাস খাইতেছে, খুব ভালো লাগতেছে। যে দেখো বন্ধুরা গাছগুলো লড়ালড়ি করতেছে, খুব ভালো লাগতেছে। আর আমার এটা হচ্ছে দক্ষিণ সাইড বন্ধুরা। তো আমার এই রুমটা ছাড়া হয় না, আমি এই বাড়িতে অনেক বছর, প্রায় 18 বছর ধরে আছি। আমি এই বাড়িতে 2007 সালে ডিসেম্বর মাসে উঠছি। তোমার ভাই যখন চলে যায় এই দুনিয়া ছেড়া, তখন আমি আর কি এই বাড়িতে উঠছি, একদম বাচ্চা মেয়ে ছিলাম। তো বাচ্চা মেয়ে থেকে এখন আমি একদম বয়স্ক হয়ে গেছি। তো এখানে আমার খুব ভালো লাগে, বাড়িওয়ালাও খুব মোটামুটি ভালো। আর বাড়িওয়ালাদের সাথে সম্পর্ক থাকে হলো ভাড়ার পয়সা নিয়ে। আপনি ভাড়াটা ঠিকমতো দিয়ে দিবেন, তাহলে বাড়িওয়ালা আর আপনাকে কিছু বলবে না। তো সেই সূত্রে বাড়িওয়ালা আমাদের তো অনেক সম্মান করে, আর আমরা বাড়িওয়ালাদের। আমার স্বামী নাই, আমি নিরাপদ বোধ করি আর কি এখানে থাইকা। তো আমার আর বাসা বাড়ি লাড়া হয় না, আর সহজে আমি লড়িও না। আর এমনিতে তো অনেক কিছু আছে বারিন্দার মধ্যে, দেখানো যাবে না। হ্যাঁ, তো আমার একটা পাটাও আছে। তো বিশেষ করে আমি একটু ভর্তা বেশি খাই। আর এই টুলটার মধ্যে বসে বন্ধুরা আমি একটু ভিডিও করি। এই যে দেখো ভিডিও করি। আমার ঘরে হাঁড়ি পাতিলগুলো দেখানো যাবে না। তো এটা হলো আমার ঘর, পুরাটা দেখাইলাম না। এটা আমার মানে থাকার রুম। তো ওখানে বন্ধুরা আমার ঘরেও ভিডিও করি, ঘরেও যে করি না তাও না, ঘরেও আমি ভিডিও করি। তো এখানে বসে আমি এখন ভাবছি যে আমার এখানটা আমার অনেক স্বাচ্ছন্দ্য বোধ লাগতেছে, যে এখানটায় বসে যদি আমি ভিডিওটা করি তাহলে আমার অনেকটা সুবিধা হবে।
তো আমার মায়ের জন্য সবাই দোয়া করবেন। আমার মায়ের সাথে আমার ইদারিং একটু সম্পর্ক খারাপ যাইতেছে। মাকে বুঝাইলে বুঝতে চায় না। তো ওই যে বললাম আমি 2 শতক জায়গা চেয়েছিলাম, তো মা আমাকে দিবে না। তো এর জন্য মা আমাকে খুব মানুষের কাছে দিয়ে মানুষটি দিয়ে আমাকে খুব ট্রেড দেওয়াইতেছে, মানে খুব বকাবাধ্য করাইতেছে আমি কেন জায়গা চাইলাম। তো আমার বন্ধুরা কেউ নাই, আমারও থাকারও জায়গা নাই। তো মাকে বলছিলাম যে বাবা তো বলছিল আমাকে একটু জায়গা দিতে, তা আমাকে একটু জায়গা আমাকে দিয়ে দাও। তো মা দিবে না বন্ধুরা, বুঝছো। তো না দিলে জোর নাই মায়ের কাছে, মার জায়গা যদি মা না দেয়, আমার বাবার অন্য সাইডে জায়গা আছে আর কি। মা চাইছিলাম যে মা একটু দিলে আর কি সুবিধা হইতো। জোর করে নেওয়াটা আর মা দেওয়াটা তো অনেক পার্থক্য ছিল। তো মাকে অভিশাপ দেই না, মাকে আমি কামাই রোজগার করে খাওয়াইছি। মা আমার আমার 5 বছরের যত কামাই রোজগার ছিল আমার মা বাবাকে আমি দিয়েছি। আর আমি বুঝতাম আমার মা বাবাই আমার সব, আমার ভাই বোনই আমার সব। এখন তো বন্ধু অনেক বেলা না খেয়ে থাকছি, অনেক কষ্ট করেছি। তা কখনো আমার ভাই বোন আমাকে দেখে নেই, আর আমার মা আমাকে কখনো বলে নাই বাড়িতে এসে 15 দিন থাক। তারপরেও বলছি যে বাবা মা ভালো থাকলে, ভাই বোন ভালো থাকলে আমার কাছে ভালো লাগে। তো যাই হোক, আমি কারোর জন্য বরদোয়া করি না। আর তোমরাও তো জানো আমার বোনের বাসায় আমি যাই না। যদি ভালো না লাগে একটু রাস্তায় ঘুরে টুরে বাসায় চলে আসি। আর এদিকে তো ভাই আছে, ভাইয়ের বউর আছে, যেটা প্রতিবন্ধী হয়ে গেছে বা ল্যাংড়া হয়ে গেছে, অ্যাক্সিডেন্ট করছিল, এটাও মনে আমি তোমাদের সাথে অনেক শেয়ার করছি হাসপাতালের থেকে। তো কারো বাসায় যাওয়া হয় না আমার। যে জায়গায় আমি চাকরিটা করি ওটা ওখানে যাই, আর বাসা এখানে যাই আর বাসা। তো আজকে খুব টায়ার্ড হয়ে গেছি, এই কারণে আমি বাসাটা আজকে লাড়ছিলাম, মানে গুছাইছিলাম। আর বিশেষ করে বারিন্দাটা আমি খুব মানে সুন্দর করছিলাম, যেখানে বসে আমার ভিডিওগুলো করা যাবে। এখন এই যে এখন হচ্ছে তোমার রাত সন্ধ্যা 7টার বলতে পারো। আর সারাদিন আমি ভিডিও করতে টাইম পাই না। আমার বেশিরভাগই ভিডিও আমি রাত্রের বেলায় করি, এটা তোমাদের কাছে বলে রাখলাম। হ্যাঁ, আমি বেশিরভাগই রাত্রের বেলায় করি। আবার সময় পাইলে শুক্র শনিবার দিনও করে রাখি। তো ভিডিওটা আমার যে যেখান থেকে দেখছো আমার ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট করবা। আমার চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবা। এটা হলো তোমাদের কাছে আমার একটা দাবি, আমার বন্ধুদের কাছে, আমার কলেজের ভাইদের কাছে। আর প্রবাসী ভাইদের যারা আমাকে ইনবক্স করেন, যারা আমার ভিডিওটা দেখেন, তাদেরকেও আমি হাজার সালাম জানাই। আমার প্রবাসী ভাইয়েরাও আমাকে অনেক অনেক সাপোর্ট করেন, আমার প্রবাসী বোনরাও অনেক সাপোর্ট করেন। তো যাই হোক, আমি আর ভিডিওটা বাড়াবো না। আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন, সাথে আমার মায়ের জন্য দোয়া করবেন। আমার যেহেতু বাবা নাই, আমার মাকে আল্লাহ তাআলা ভালো বুদ্ধি দেন। আমার মার শরীর অনেক খারাপ, অনেক খারাপ, কিন্তু আমার মায়ের চায় আমাদের যেটুকু জায়গা জমিন আছে ওটুক তো বিক্রি করছে, আর অর্ধেকের মতো বেশি আছে, ওটা আমার ছোট ভাইকে দিতে। এই জন্য আমি চাইছি দেখে আমাকে খুব মানুষের কাছে কালার বানাইতেছে বা মানুষের কাছে বলতেছে। মানুষ আবার আমাকে ফোন দিয়ে আমাকে নানান কথা বলে, কেন চাচ্ছেন, তোর বাবা কি তোকে দিয়ে গেছে কিনা, তোর বাবা কি তোকে লিখে দিছিনি, দিছে তো তোর মারে, তোর আম্মারে। আর অনেকেই হুমকি দামকি দিচ্ছে। তা আমি এত তো ভয় পাই না। আমি বলছি যে কোনো মূল্যে হোক আমার ওইটুক জায়গা আমার লাগবে, কারণ আমি থাকবো কোথায় বন্ধুরা, আমার তো থাকার জায়গা নাই, আমার কেউ রাখবে না বন্ধুরা। আর আমার এরকম চেহারা সুন্দর না বা আমি আরেকটা বিয়ে বসতে পারবো বা আমাকে কেউ নিবে না বন্ধুরা, তাহলে আমি কোথায় থাকবো বলো বন্ধুরা। তা আমার ভিডিওটা তোমাদের যদি একটু ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবা। তোমাদের কাছে আমি অনুরোধ করে বলি যে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবা। আমি প্রায় 900-র কাছাকাছি, আমি 1000 হইলে কেক কেটে বন্ধুদের সাথে শেয়ার করবো, আমার খুব মনের আশা। আমি জীবনে কিছু পাই আর না পাই, তবে আমি জীবনে অত সহজে তাড়াতাড়ি করে কিছু পাই না। অনেক কঠিন ধৈর্য ধরতে হয়, তাহলে যদি কিছু একটা পাই। আমি আসলে ফেসবুকের টাকা খাইতে পারবো না বা ইউটিউবের টাকা খাইতে পারবো না, তারপরে চেষ্টা করি বন্ধুরা প্রতিদিন ভিডিওগুলো ক্লান্ত শরীরে ভিডিওগুলো বানায় আবার আপলোড দেওয়া। তোমরা আমাকে প্লিজ 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 আমি তোমার কাছে অনুরোধ করে বলি আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব করে দিবা। আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করলে আমি তোমাদের কাছে আমার দেখলে খুব খুশি লাগে, মনে হচ্ছে যে আমার বন্ধুরা আমার পাশে আছে।